ভেন্টিলেশনের বিকল্প হিসাবে অতি স্বল্প খরচে আইসিডিডিআরবি উদ্ভাবিত বাবল সিপ্যাপের মাধ্যমে রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রোগীদের বিশ্বস্ততা অর্জন করতে ডাক্তাররা তাদের সর্বোচ্চ পেশাগত নীতি অনুসরণ করতে হবে। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের 1/3 সংকটাপন্ন। শয্যার পাশাপাশি জনবল ও অক্সিজেনের যোগান নিশ্চিত করতে আইসিডিডিআরবির উদ্ভাবিত বাবল সিপ্যাপ ব্যবহারের মাধ্যমে ভেন্টিলেশনের চাহিদা অনেকাংশে কমে আসবে। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে দয়া করে সাহায্য করুন। আমরা রিয়েলি একটা প্রবলেম এখন মিজেলস নিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করতেছেন, আরো আপনারা সহযোগিতা করুন, যাতে করে এই প্যান্ডেমিক থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন বাঁচাতে পারি, এই দুর্যোগ থেকে যেন সার্থকতার সাথে আমরা বেরিয়ে আসতে পারি। দর্শক, এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাইম, হামের রোগীদের চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। সিনথিয়া, আমি সকাল থেকেই রয়েছি শ্যামলী শিশু হসপিটালে। এখানে আজকে দুজন রোগী ভর্তি হয়েছে, দুজন শিশু রোগী ভর্তি হয়েছেন হাম আক্রান্ত যারা, এবং এই হসপিটালে এখন পর্যন্ত 58 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, এবং এখন পর্যন্ত অর্থাৎ গত সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত 3 জন রোগী কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। এবং এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি কিন্তু এখানে এসেছিলেন। এখানে এসে আপনারা কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলেছেন যে আইসিডিডিআরবি উদ্ভাবিত ভেন্টিলেশনের বিকল্প হিসেবে খুবই স্বল্প খরচে একটি তারা বাবল সিপ্যাপ তারা উদ্ভাবন করেছেন, এবং সেই বাবল সিপ্যাপটা কিন্তু আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে এসে তিনি উদ্ভাবন করেছে। এবং এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে এই বাবল সিপ্যাপটা কিভাবে ব্যবহার করা হবে সেটা ব্যবহার করার জন্যই কিন্তু এখানে একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে, যেখানে চিকিৎসকদেরকে তাদেরকে শেখানো হবে যে এই বাবল সিপ্যাপটা কিভাবে ব্যবহার করা হবে ভেন্টিলেশনের বিকল্প পদ্ধতি হিসেবে। মূলত হাম রোগী যারা হাম আক্রান্ত হন, হামের পাশাপাশি কিন্তু এই যে শিশুরা কিন্তু নিউমোনিয়ার দিকে ধাবিত হয়, সেই নিউমোনিয়া থেকে শিশুদেরকে রক্ষার জন্য কিন্তু ভেন্টিলেশনের প্রয়োজন হয়, যেটা খুবই ব্যয়বহুল একটি চিকিৎসা। সেখান থেকে কিন্তু যে বাবল সিপ্যাপের মাধ্যমে ভেন্টিলেশনের বিকল্প হিসেবে কিন্তু শিশুদেরকে চিকিৎসা সেবা দিয়ে আশা করা হচ্ছে যে অনেকটাই তাদেরকে ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে শ্যামলী শিশু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ।